শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ। অর্জুন উবাচ সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ পুনর্যোগঞ্চ সাংশসি যৎশ্রেয় এতয়োরেকং তন্মে ব্রূহি সুনিশ্চিতম। অর্জুন বললেন, হে কৃষ্ণ, আপনি কর্মসন্ন্যাস এবং কর্মযোগ উভয়েরই প্রশংসা করেছেন। অতএব এই দুটির মধ্যে যেটি আমার পক্ষে নিশ্চিত রূপে কল্যাণকর তা বলুন। শ্রী ভগবান উবাচ সন্ন্যাস কর্মযোগশ্চ নিঃশ্রেয় সকার্বুভৌ ততস্তু কর্মসন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কর্মসন্ন্যাস এবং কর্মযোগ উভয়ই কল্যাণকর, কিন্তু কর্মসন্ন্যাস অপেক্ষা কর্মযোগ সহজ হওয়ায় শ্রেষ্ঠ। জ্ঞেয় স নিত্য সন্ন্যাসী যো ন দেষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখং বন্ধাৎ প্রমুচ্যতে। হে অর্জুন, যিনি কারো প্রতি দ্বেষ করেন না এবং কোনো কিছু আকাঙ্ক্ষা করেন না, সেই নিষ্কাম কর্মযোগীকে নিত্য সন্ন্যাসী বলে জানবে। কারণ রাগ দেশরূপ দ্বন্দ্বরহিত পুরুষ অনায়াসে সংসার বন্ধন হতে মুক্ত হন। সাংখ্যযোগও পৃথক বলা প্রবদন্তি ন পণ্ডিতা একম পাস্থিত সম্যগ্যু ভয়োর্বিন্দতে ফলম। মূর্খ ব্যক্তি উপরোক্ত সন্ন্যাস ও কর্মযোগকে পৃথক ফল প্রদানকারী বলে থাকে। পণ্ডিতেরা তা বলেন না, কারণ দুটির মধ্যে একটিতে সাম্যকভাবে স্থিত পুরুষ উভয়েরই ফলস্বরূপ একই পরমাত্মা তত্ত্ব প্রাপ্ত হন। যৎ সাংখ্যই প্রাপ্যতে স্থানং তজ্যোগৈরপি গম্যতে একং সংখ্যঞ্চ যোগঞ্চ য পশ্যতি স পশ্যতি। জ্ঞানযোগী যে পরম ধাম লাভ করেন, কর্মযোগীও সেই ধাম প্রাপ্ত হন। তাই যিনি জ্ঞানযোগ ও কর্মযোগকে ফলরূপে অভিন্ন দেখেন, তিনি যথার্থদর্শী। সন্ন্যাসস্তু মহাবাহ দুঃখমাপ্তম জগৎ যোগযুক্ত মুনির্ব্রহ্ম নচিরেনাধি গচ্ছতি। কিন্তু হে অর্জুন, নিষ্কাম কর্মযোগ ব্যতিরেকে সন্ন্যাস অর্থাৎ মন, ইন্দ্রিয় এবং শরীরের দ্বারা কারো সমস্ত কর্মে কর্তৃত্ব ত্যাগ করা কঠিন এবং ভগবৎস্বরূপ মননকারী নিষ্কাম কর্মযোগী পরব্রহ্ম পরমাত্মাকে শীঘ্রই লাভ করেন। যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্মা ভূতাত্মা কুর্বন্নপি ন লিপ্যতে। যার মন বশীভূত, যিনি জিতেন্দ্রিয়, বিশুদ্ধচিত্ত ও সর্বপ্রাণীর আত্মরূপ পরমাত্মাই যার আত্মাস্বরূপ, এইরূপ নিষ্কাম কর্মযোগী কর্ম করলেও তাতে লিপ্ত হন না। নৈব কিঞ্চিৎ করমিতি যুক্ত মান্যতে তত্ত্ববিদ। পশ্যেন শৃণবন স্পৃশন জিঘ্রাণ অন্বেষণ গচ্ছন স্বপন শাসন প্রলোভন বিসৃজন গৃহণ উন্মেষণ নিমিষন্নপি ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধারয়ন। তত্ত্বদর্শী সাংখ্যযোগী দর্শন, শ্রবণ, স্পর্শন, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা, নিঃশ্বাস গ্রহণ, কথোপকথন, মলমূত্রাদি ত্যাগ, গ্রহণ, চক্ষুর উন্মেষ এবং নিমেষ ইত্যাদি কার্যে ইন্দ্রিয়গণ স্ব বিষয়ে প্রবর্তিত এইরূপ বুঝে নিঃসন্দেহে মনে করেন যে আমি কিছুই করি না। ব্রহ্মণাধ্যায় কর্মণি সঙ্গং ত্যক্তা করতি চ লিপ্যতে ন স পাপেন পদ্মপত্র মিবাম্বসা।
যিনি সমস্ত কর্ম পরমাত্মায় অর্পণ করেন এবং আসক্তি ত্যাগ করে কর্ম করেন, তিনি জলে পদ্মপত্রের ন্যায় পাপে লিপ্ত হন না। কায়িন মানুষা বুদ্ধা কেবলৈরিন্দ্রিয়ৈরপি যোগিন কর্ম কুর্বন্তি সঙ্গং ত্যক্তত্ব শুদ্ধয়ে। নিষ্কাম কর্মযোগী ইন্দ্রিয়, মন, বুদ্ধি এবং শরীরের প্রতি মমত্ব বুদ্ধিরহিত হয়ে আসক্তি ত্যাগ করে চিত্তশুদ্ধির নিমিত্ত কর্ম করেন।